বন্ধুরা, ফুল তো অনেকেই চাষ করছেন, বাগান করছেন ছাদে মাটিতে। আবার আমরা নার্সারিতে গিয়েও প্রচুর ফুল গাছ দেখি এবং কেনাকাটাও করি। কিন্তু ফুলের উপত্যকা কি দেখেছেন? আমি এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে মাঠের পর মাঠ, শুধু ফুল আর ফুল। আমি এই জায়গার একটা ভিডিও আগে দিয়েছিলাম শুধু চন্দ্রমল্লিকা নিয়ে। এত বড় জায়গা যে একটা পার্টে করা যায়নি, তাই আজকে দ্বিতীয় পার্টটা দিচ্ছি। চন্দ্রমল্লিকা বাদে অন্যান্য যেসব ফুল আমি দেখতে পাচ্ছি সেই ফুলের ভিডিও আজকে আমি দিতে চলেছি। এখানে দেখুন কত জারবেরা হয়ে আছে, কিন্তু সকালবেলা কোনো লোকজনকে পাচ্ছি না, তাই আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। এক একটা জায়গায় এক একটা কালারের কিন্তু জারবেরা আছে। এখানে দুটো কালারের জারবেরা। এখানটায় যে ফুল গাছগুলো হয়ে আছে দেখুন তো চেনা চেনা লাগছে কি না। আমার খুব প্রিয় ফুল গাছ এটা। এটা পুরো মানে একটা বিশাল বড় ক্ষেত নিয়ে এই ফুলটা হয়েছে। তো বলে দিই তাহলে, এই ফুলটার নাম হচ্ছে গ্ল্যাডিওলাস। অনেকটা স্টিক হয় রজনীগন্ধার মতো, কিন্তু ফুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে আগে এলে চারা পাওয়া যেত, এখন তো বড় হয়ে গেছে, সেই জন্য এখন আর মনে হয় চারা পাওয়া যাবে না। কিন্তু মাঠে কোনো লোকজন নেই, তাই কথা বলতে পারছি না। আমি খুব সকাল সকালই চলে এসেছি। তো কেমন লাগছে আপনারা একটু দেখুন, দেখে বলুন। আমি যত রকমের ফুল গাছ আছে এখানে দেখাবো। রজনীগন্ধা, তারপরে গাঁদা ফুল, সব কিছুই আমি দেখাবো। কি দুর্দান্ত কালার এটা। তো আপনারাও নিশ্চয়ই বাড়িতে করছেন, তবে একটা কালারই এখানে দেখা যাচ্ছে, কারণ এখানে একটা মাঠে বা একটা ক্ষেতে একটা করে কালার চাষ করা হয়। আবার নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এসে গেছি আজকে রানাঘাটে। রানাঘাট থেকে নেমে কিছুটা টোটোয় করে আসতে হয় চাপড়া নামে একটা জায়গা, যেখানটা বাংলা বলা হয় ফুলের উপত্যকা। সেই উপত্যকাতে চলে এসেছি। যখন খোঁজ পেলাম যে এখানে খুব সুন্দর সুন্দর মানে পুরো ক্ষেত আছে ফুল চাষের, ফুল সবজি সব কিছুই আছে, তো দেখে আপনাদের দেখাতে ইচ্ছা হলো। আমি চলে এসেছি। এই রজনীগন্ধা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, আমি হয়তো একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, সেই জন্য আপনাদের দেখাতে থাকবো পার্ট ওয়াইজ। দেখুন। আর এখন কিন্তু এখানে ছোট চারাও পাওয়া যাচ্ছে। এই সময়টা এলে যেখানে ছোট চারা লাগানো আছে সেগুলো পাওয়া যায়, আর যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু ফুল বিক্রি হবে। এখান থেকে অনেকে ফুল কিনেও নিয়ে যান, আবার এদের অ্যাকচুয়ালি ফুলগুলো মার্কেটে যায়, বিক্রি হয়। এইখানে এমনি দাম ফুল গাছগুলোর 3 টাকা 5 টাকা এরকম চারা গাছগুলো। এই যে এখানে যে ইনকা গাঁদা আছে এগুলোর এরকম দাম। আর এখানে তো রজনীগন্ধা হয়েই আছে, দেখাচ্ছি। এখানে যে রজনীগন্ধাগুলো দেখাচ্ছি সেগুলো হাইব্রিড রজনীগন্ধা। এগুলো এখানকার লোকাল মার্কেটে তো যাই, তার সঙ্গে বাইরেও কিন্তু যায়। বাইরে বলতে ইন্ডিয়ার বাইরে, বিদেশে এই ধরনের রজনীগন্ধার মানে চাহিদা আছে, যেখানে বিয়ে বাড়িতে তো খুবই কাজে লাগে। আর ওই পাশটা আমি যেতে পারছি না, অনেকটা দূর, অনেকক্ষণ হাঁটা হয়ে গেল, পাও ব্যথা করছে। যে পুরো আর কি রজনীগন্ধায় ঠাসা, আর ওপাশে গোলাপের বাগান আছে। গোলাপ গাছগুলো কিন্তু খুব সুন্দর, সবকটার শুট বেরিয়েছে, একদম লাল লাল হয়ে আছে। এর ফুলের কালারটা হচ্ছে এরকম। যেখানে একটা জায়গাতে একই কালারের ফুল হয়ে আছে, কিন্তু এখানে সব ধরনের ফুল মেশানো নয়, একটা ফুলই পুরো জমিটায় আছে। এগুলো আর কিছুদিন পরেই ফুলগুলো ফুটবে, তখন কিন্তু মানে সব ফুল একসাথে ফুটবে, দেখতে দারুণ লাগবে। আপনারা যদি আসতে চান ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে এলে এই ফুলগুলো কিন্তু খুব
খুব ভালো দেখতে পারবেন, সব একসাথে ফুটে থাকবে। এখানে কিন্তু আবারও বলছি, ফুল গাছ বিক্রির জন্য নয়, ফুল কিন্তু বিক্রি হয়। আর মনোরঞ্জনের জন্য তো বটেই, এখানে সবাই আসে। তো এই ভ্যালিতে বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। যেমন গোলাপ দেখছি, তেমনি সর্ষে ক্ষেত, তেমন ওইদিকে কি একটা গাছ আছে, ঝাউ গাছ, গোল্ডেন ঝাউ হবে। এদিকে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার গাঁদাটাই বেশি। তার সঙ্গে কিন্তু সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা যায়, দারুণ দেখতে লাগে। ভীষণ সুন্দর একটা কিউট একটা ফুল, যেটা আমি সর্ষে ফুলের কথা বলছি। যদিও আমাদের এই সব ফুলের মধ্যে এগুলো পড়ে না, কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে সর্ষে ফুলগুলো। আর একটু এগিয়ে যাই, দেখি আরও কি আছে। তবে এর কালারটা আমি দেখিয়ে দিলাম, এই কালার। ছবিটা কতটা আসছে জানি না, কিন্তু এই পাতা দিয়ে কিন্তু সেই বুকেগুলো করা হয়, ফুলের সাথে যে বুকে দেয়া হয় সেগুলো। আর এখানে আছে ছোট চন্দ্রমল্লিকার চারা। এই চারাগুলো কিন্তু বিক্রি হয়। এই যে লাইট থেরাপি, এখন যেহেতু ছোট, কুড়ি আসার আগে পর্যন্ত এই লাইট থেরাপিটা চলতে থাকে, তারপর আবার কুড়ি চলে এলে এটা বন্ধ হয়ে যায়। কারণ যখন সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পর এদের বার বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, সেই জন্য লাইট থেরাপিটা দেওয়া হয়, যাতে ওরা আবার মানে জেগে থাকে সারা রাত আর গাছের বার বৃদ্ধিটা করতে পারে। তো যেহেতু ছোট গাছ, সেই জন্য এই থেরাপিটা করা হয়। এই চারাগুলো কিন্তু বিক্রির আছে। আর পেছনে ওপাশে দেখাতে পাচ্ছি, ওই যে ওগুলো হচ্ছে গ্ল্যাডুলেসের চারা। ওই দিকটা ফুল নেই, এখনো ফুল আসেনি। আর এখানটা তো পুরো সর্ষে ক্ষেত। এখানে গাঁদার চারা এখন হয়েছে, চারাগুলো ছোটই, এখনো ফুল আসেনি। এখানটা এই জমিটা আবার পুরোটাই গাঁদা ফুলের। চন্দ্রমল্লিকার কিছু ফুল দেখাতে পারবো, একটু এগিয়ে যাই। এখানে পমপম চন্দ্রমল্লিকার ফুল দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সব হলুদ, মানে এক একটা কালারের পুরো লাইন দিয়ে সাজানো। এখানে দেখুন, সমস্ত গাছের যে পাতাগুলো পড়েছে সেগুলো কিন্তু একধারে জমা করে, লাইন ধরে জমা করে রাখা হয়েছে। এই পাতাগুলো পচেই আবার সার তৈরি হয়ে যাবে। এখানে হয়তো গরমের সিজনের কিছু ফুল চাষ করবে, সেই জন্য এই পাতাগুলোকে এইভাবে রাখা। এই মাটিতে এই পাতা পচা সার দিয়েই কিন্তু ফুল গাছ তৈরি হয়। আবার যখন শীতের ফুল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার শীতের গাছগুলোকে এইভাবে রাখা হবে। তখন সেই পাতাগুলো পচে ডিকম্পোস্ট হয়ে আবার পরের বছর কিন্তু মানে নতুন চারা লাগাতে পারবে। তার ফলে খুব বেশি সার প্রয়োগের দরকার হয় না। ভীষণ সুন্দর রজনীগন্ধা। এই জায়গাটা চলে এলাম, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আছে। দেখুন, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। পুরোটা যদি দেখাই, দেখতে পাবেন যে প্রচুর স্টিক আছে এখানে। আর মাথাগুলো গোলাপি গোলাপি, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কতটা ভালো আমি দেখাতে পাচ্ছি, কিন্তু আমার মন ভরে গেছে। তবে ফুল গাছ দেখে ইচ্ছে হচ্ছে আবার একবার, হয়তো ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে আবার একবার আসতে হবে। আর এখানে যে ফুল গাছগুলো দেখছেন গাঁদা ফুলের, সেগুলো কিন্তু এখনও অনেক দেরি আছে। এগুলো জানুয়ারিতে এলে এগুলো ফুল ফুটে যাবে। এগুলো পুরো কিন্তু দেখাতে ইচ্ছা করছে যে পুরোটাই কিন্তু রজনীগন্ধা, খুব সুন্দর লাগছে। তারপরে ওইদিকে ঢুকবো না, কিন্তু দেখিয়ে নিই, বড় বড় জবা গাছ আছে। যখন জবার সিজন, সেই সময়টা এখনও জবা ফুল ফুটে আছে, কিন্তু জবার সিজনে এগুলো খুব ভালো লাগবে। এগুলো দেশি জবাই মনে হচ্ছে, দেশি লাল জবাগুলো হয় সেই জবা। এখানটায় কিন্তু ফুটে আছে সাদা চন্দ্রমল্লিকা। এখনও কিন্তু
ফুটতে এখনও অনেকটা বাকি আছে, এখনও অনেক দিন ধরে ফুটবে, তার মানে অনেক বড় হবে। এই ধরনের বড় বড় ফুল এখানটায় দেখতে পাবেন। পুরো সাদা মনে হচ্ছে বরফ পড়ে রয়েছে। আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। আমার একটু দূর থেকে মনে হচ্ছিল এখানে বরফ পড়েছে নাকি, তো মন ভরে যাবে কিন্তু এখানটা এলে। ছুটির কালারটা এখানে অনেকটা জায়গা জুড়ে মোরগ ছুটি আছে। এর পেছন দিকে দেখা যাচ্ছে এগুলো সূর্যমুখী গাছ। গাছের ডালগুলো একদম মোটা মোটা, মাটি খুব ভালো এখানে। শীতের পরেই সূর্যমুখী হবে, গাছগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি গাঁদা ফুলের বাগানে। এখানটা পুরো অরেঞ্জ কালারের যে গাঁদাগুলো হয়, ইনকা গাঁদা, সেই ইনকা গাঁদা। যতটা পাচ্ছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু এখনো বড় হয়নি, ফুলগুলো ছোটই আছে। এগুলো আরও বাড়বে, কারণ গাছের গ্রোথ দেখে বোঝা যাচ্ছে এগুলো বাড়বে এবং এই ফুল আরও থাকবে অনেক দিন পর্যন্ত। পুরো যতদূর দেখা যাচ্ছে পুরো এখানটা গাঁদা। এগুলো অরেঞ্জ গাঁদা আছে, পেছন দিকে আবার ইয়েলো, যেটা আর কি লেমন ইয়েলো, সেই গাঁদাগুলো আছে। অনেক বাগান আছে, সব একসাথে কভার করা সম্ভব হবে না, কিন্তু আমাদের ছাদে আমরা বাগান করি। আর এখানে মাটির গাছ দেখুন, জানি না কি সার দেয়, কোনো সার পার দেখতে পাচ্ছি না আমি এখানে, কিন্তু গাছগুলো একদম ডার্ক সবুজ। এখানে আগে এলে এই সব চারাগুলো বিক্রি হয়, পাওয়া যায়। এখন তো ফুল ফুটে গেছে, এখন শুধু ফুলই বিক্রি হয়। দিকটা যাচ্ছি পুরোটাই কিন্তু ইনকা গাঁদা, একই কালারের। এক একটা গাছে কত কুড়ি। আর একটু পরে এলে যখন সব কুড়িগুলো ফুটে যাবে, আমাদের কিন্তু মন পুরো ভরে যাবে। ওই পেছন দিকে লেমন ইয়েলো কালারের গাঁদা দেখা যাচ্ছে, আর তার পেছনে আছে রজনীগন্ধা। এখানটা পুরোটা আমি কভার করছি, জাল দিয়ে ঘেরা আছে, এর ভেতরে আর ঢোকা যাবে না। এই দিকটাও মানে আল বরাবর বাঁ দিক ডান দিক দুদিকে এই গাঁদার চাষ। আবার এখানে কিছু মাটি লাঙল করা হয়েছে, বীজ বোনা হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না। এই জায়গাটাও কিছু একটা চাষ হবে, যেগুলো যেমন টাইমে করা হয় সেই টাইমে। এগুলো আছে রজনীগন্ধা, ফুল নেই এখন, কিছু স্টিক আছে দূরে। এখন তো হাইব্রিড কোয়ালিটির সব গাছ বেরিয়েছে, যার ফলে ফুল কিন্তু প্রায় 12 মাসই সব গাছে ফোটে। আমরা বাজারে কিন্তু সব গাছই পেয়ে যাই, সব ফুলের গাছ। রজনীগন্ধা তো বিয়েবাড়ির কাজে লাগে, সেই জন্যে সবসময় থাকতেই হয়। এই যে দেখাচ্ছি রজনীগন্ধা স্টিক, কিন্তু এখন একটা গাছে একটাই স্টিক, এরকম অবস্থা আর কি। এখন খুব বেশি স্টিক পাওয়া যাবে না, কিন্তু ফুলগুলো পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। এগুলো হাইব্রিড রজনীগন্ধা। অনেকক্ষণ ভিডিও করলাম, অনেকটা সময় লাগলো, কারণ এত বড় জায়গা। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি গাঁদা ফুলের গাছ দিয়ে। আপনারা অবশ্যই আসবেন এখানে একবার ঘুরতে, খুব ভালো লাগবে। পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ফুল দেখার জন্যে দেখতে দেয় না বা সেরকম কোনো ব্যাপার নয়, চলে আসুন সবাই।